আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কফি মেশিন নিয়ে। এই কফি মেশিনটা নিয়ে কথা বলবো। এই কফি মেশিনটা আমাদের কাছে এসেছে। আপনার কফি মেশিনের চলে না, টোটালি চলে না, বন্ধ হয়ে গেছে। পানি আসে না, কফি মিক্সড হয় না, টোটালি একেবারে চলেই না, বন্ধ হয়ে গেছে। তাই আমরা এটা সার্ভিসিং করবো, দেখবো এটা কী কী সমস্যা আছে এবং কি আমরা কাজ করে রেখেছি, তারপরে কি কি কাজ করছি তা আপনাদেরকে বলবো। কি কি কাজ আমরা করেছিলাম আগে এই মেশিনটার, তো অবশ্যই বলবো। এই যে আপনারা যে ট্যাঙ্কিটা দেখতেছেন, এই ট্যাঙ্কিটা আগে ছিল না, এটা আমরা নতুন ট্যাঙ্কি দিয়েছিলাম। আমরা, যেমন আগে ছিল না আরেকটা ট্যাঙ্কি, যেমন আপনার এই যে দেখাচ্ছি, এই টাইপের ট্যাঙ্কিটা ছিল আগে। এই ট্যাঙ্কিটা ছিল, হ্যাঁ, টাঙ্কিটা ছিল আপনার কোরিয়ান টাইপ বাল্ব ছিল। তো অতএব আপনার এখানে ২টা বাল্ব নষ্ট হওয়ার কারণে আপনার মেশিনটা চলছিল না আর। তো এই ক্ষেত্রে আমরা কি করছি, মেশিনটা মডিফাই করে আপনার টাঙ্কিটা চেঞ্জ করে দিয়েছি, এবং কি ওর সাথে সাথে যে ডিবি বাল্বগুলা বা সোলোনাইট বাল্বগুলো, আমরা এই বাল্বগুলো চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, দেখুন, এই যেমন এই বাল্বগুলো আমরা এখন চেঞ্জ করে দিচ্ছি। এই বাল্বগুলো আমরা আমাদের মতো করে টাঙ্কির সাথে অ্যাডজাস্ট ফিটিং করে দিয়ে দিছি। ইনফিনিটি কোম্পানির যে বাল্বটা দেখতেছেন, হ্যাঁ, ইনফিনিটির কোম্পানির বাল্বটা, এটা আমরা টাঙ্কির সাথে ফিটিং করে দিয়েছি। আগে ছিল আপনার কোরিয়ান টাইপ বাল্ব। অতএব এটা কোরিয়ান টাইপ বাল্ব না, এটাও গণেশের, কিন্তু এটা হলো চিকন মাথা। আর কোরিয়ান টাইপ যেগুলো ছিল মেশিনের সাথে, ওটি হলো মোটা মাথা। টাঙ্কির মধ্যে আপনার মোটা হোল ছিল, ছিদ্রি ছিল, পাইপ ছিল আর কি, মোটা পাইপ। তো এই ক্ষেত্রে আমরা ওটা চেঞ্জ করে এখন মডিফাই করে মেশিনটাকে ঠিক করছি। বা এ আবার সর্বপ্রথমে বাল্বটা দিয়ে কাজ করছিলাম, এটা দিয়ে কাজ করে দেখলাম এটা অ্যাকুরেট কাজ হচ্ছে না, বাল্বটা ভালো না আমার যতটুকু মনে হয়, কারণ এটা দিয়ে অ্যাকুরেট কাজ হয়নি, পানি অ্যাকুরেট আসে নাই, একটু একটু করে পানি পড়ছে। তাই আমরা ওটা চেঞ্জ করে আবার ইনফিনিটি বাল্ব লাগাইছিলাম। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এখন আমরা এই মোটরগুলো ভালো করে চেক করে দেখছিলাম, তারা ছাড়াই দিয়ে দেখছি কি হাল অবস্থা, সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব কিছু তার ভিডিওতে আনা যায় না, এর অবস্থা। আপনার এর ভিতরে আবার আমাদের মাঝামাঝি সেন্সরের সমস্যা হয়েছিল। এই সেন্সরটা এখন লাগানো দেখতেছেন, এটা কিন্তু অরিজিনাল সেন্সর নয়, এটা আমরা একটা সেন্সর দিয়েছিলাম আপনার 32K, যার ভিতরে ছিল 32K আপনার পাওয়ার আর কি। আর ও মেশিনের সাথে যে সেন্সর ছিল ওইটা হলো 50K, তো আমরা 50K পাই নাই, আমরা 32K দিছি, 32K ওয়াট দিয়ে চালাইতেছি। এখন ওই মেশিনের সাথে যে সেন্সরটা, ওটা আপনার নষ্ট হয়ে গেছে, বুঝছি, অনেক পাইনি। তো এখন আমাদের কাজ আসবে, তারা সেন্সরটা দেখাচ্ছি, এই যে এই সেন্সরটা, হ্যাঁ, এই সেন্সরটা নষ্ট হয়ে গেছিল, অরিজিনাল সেন্সর। তো যাদের এই ধরনের সেন্সরটা নষ্ট হয়ে যাবে, বা আপনার জিএল ক্যাপ বা আটলান্টিক, গণেশ বা কোরিয়ান টাইপ যে মেশিনের ভিতরে এই সেন্সরগুলো থাকে, আপনার এটি 50K প্লাস, এই সেন্সরগুলো নষ্ট হয়ে গেলে হয়তো অনেকে এই সেন্সরগুলো খুঁজে পান না অ্যাকুরেট। তো যাদের এই সেন্সরগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এই সেন্সরগুলোর সেম কে ওয়াট মিলাই আপনাকে দিব, ইনশাল্লাহ অ্যাকুরেট কাজ হবে। আপনারা যারা এই সেন্সরগুলোর প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন, অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে কথা বলতে পারেন, এবং কি কফি মেশিন সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস দিব, এই আশায় থাকুন ইনশাল্লাহ। এখন ফাইনালি আমাদের মেশিনটা কিন্তু এখনও লাইন আছে, লাইন দেওয়া, হিটে আছে, মেশিনটা হিটে আছে। তো আমরা এখন মেশিনটাকে ফিটিং করার সময় হয়ে আসছে। কিছুক্ষণ পরে আমরা মেশিনটাকে ফিটিং করে ফেলবো। আমরা স্ক্রু ড্রাইভার খুঁজতেছি নাট বল্টু লাগানোর জন্য, ওগুলো আগেই ফিটিং করে রাখছি, শুধু জাস্ট আপনাদেরকে দেখাইছিলাম মেশিনটা কী ছিল, তাতে কী করছিলাম। হ্যাঁ, যে আগে এটা ফিটিং করে রাখছি, এখন ফিটিংয়ের পালা। হুইস পাইপটা লাগাই দিই, এটা দিয়ে আপনার ওই যে ব্যান্ডিং সেটের যে গরম পানি বাষ্পটা এখান দিয়ে পিছনে কুলিং ফ্যান হয়ে বেরিয়ে আসবে। হ্যাঁ, তো আমরা লাগাই দিচ্ছি এখন আপনার এই যে হুইস পাইপটা, আমরা পয়েন্ট মিলাইয়া বরাবর সিলতে বরাবর লাগাই দিচ্ছি। এটার ভিতরে খুব জায়গা, একবারে এই মেশিনের ভিতরে জায়গাটা একেবারেই কম, যে একটা হাত ঢুকে কাজ করা যাচ্ছে না। হুম, কাজ করাটা অনেক টাফ মেশিনে। এখন মেশিনটা আমরা ফিটিং করে ফেলবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত দেখবেন মেশিনটা আমরা কাজ করছি, যে টাঙ্কি ছিল, টাঙ্কি এবং কি
সোলনাইট বাল্ব কোরিয়ান টাইপ থাকার কারণে আমাদের কাছে নাই, বিধায় আমরা অন্য চিকেন মাথাওয়ালা কোরিয়ান বাল্ব সরি চিকেন মাথাওয়ালা ডিবি বাল্ব দিয়ে বা সোলনাইট বাল্ব দিয়ে আমরা যে কাজটা করছি, আমাদের কাজটা কি সাকসেস হয়েছে কিনা, অর্থাৎ আমাদের মডিফাই কি সাকসেস হয়েছে কিনা, তা আমরা এখন মেশিনটা ফিটিং করার পর ইনশাল্লাহ চেক করব। এই যে এখন আমরা মেশিনটা আগে ফিটিং করে ফেলি, খুব দ্রুত মেশিনটা ফিটিং করে ফেলি। মেশিনটা এখন ফিটিং হচ্ছে, ধৈর্য ধরেন সবাই, আমাদের পাশে থাকুন, অবশ্যই কিছু বুঝতে পারবেন আশা করি, আমাদের পাশে থাকুন। মেশিনটা অলরেডি আমাদের ফিটিং শেষে, এখন আমরা ক্যানাস্টার বক্স ফিটিং করব। তো ক্যানাস্টার বক্স লাগার ক্ষেত্রে অনেকেই আপনার যে গিয়ার মোটরের যে দাঁতটা আছে না, দাঁত এবং ওই যে এই যে দাঁতগুলা এবং আপনার ক্যানাস্টার বক্সের যে রোলার দাঁত, এগুলো অ্যাকুরেট মিলে না মিলানোর ক্ষেত্রে আপনার এটা ভেঙে যায় যখন মেশিনটা স্টার্ট হয়। তো ওই ক্ষেত্রে সবাই খেয়াল করে ভালোভাবে দেখে ক্যানাস্টার বক্সগুলো ফিটিং করবেন। হ্যাঁ, এই বক্সগুলা দেখে শুনে ভালো করে ফিটিং করে ওকে হলে তারপর মেশিনটা চালু দেবেন, ঠিক আছে। আর যদি দেখেন ঘুরে না বা জাম একটু ঘুরে গাড়াই দিবেন, এবং কি ক্যানাস্টার বক্স ফিটিং করার আগে এই জিনিসটা খেয়াল রাখবেন, ক্যানাস্টার বক্সের ভিতরে যে পাউডারগুলো যে মেডিসিনগুলো ছিল আপনার কফি পাউডার, এগুলা কি বসে একবারে জমে গেছে না এমনকি এখনো গুঁড়া আছে, এমনকি আপনার শুকনো আছে কিনা। যদি জমে যায় ওই ক্ষেত্রেগুলো চেঞ্জ করে দিবেন, কারণ যখন জমে যায় অতিরিক্ত জমে একবারে হার্ড হয়ে যায়, ওই ক্ষেত্রে এখন যখন মেশিনটা আমরা চালু দেন অপশনে টিপ দেন তখন আর ঘুরতে পারে না, এটা ঘুরে না। হ্যাঁ, এটা এত বেশি হার্ড হয়ে থাকে ভিতরে, তো এই আপনার গিয়ার মোটরটা আর ঘুরতে পারে না, এই ক্ষেত্রে গিয়ার মোটরটা জ্বলে যায় বেশিক্ষণ থাকলে আমার। হ্যাঁ, এখন আমাদের ওয়াটার লেভেলে সিগন্যাল চলতেছে, পানি নাই ট্যাঙ্কিতে, আমরা ট্যাঙ্কিতে একটু পানি দিয়ে দিব, কিন্তু মেন ট্যাঙ্কিতে পানি আছে, আপনার স্পার ট্যাঙ্কিতে পানি নেই, প্লাস্টিকের ট্যাঙ্কিতে পানি দিয়েছে, একটু পানি দিলে হয়ে যাবে। হ্যাঁ, আমাদের মেশিন পুরো হিটে আছে, হিটিং অবস্থায়, হিট আমরা আগে দিয়ে রাখছিলাম। আমাদের কারখানার এই কাপটা দিয়ে একটু চেক করবো কফি নিয়ে, যে আসলে কি কফি ঠিক মতো আসছে কিনা, বা এখানে অল্প কটা কফির গুঁড়ো আছে ভিতরে, কিন্তু অল্প কটা কয়েকবার ট্রাই করলে হয়তো কফির গুঁড়ো শেষ হয়ে যাবে, কিন্তু পরবর্তী অনেকগুলো পানি পড়বে। দেখেন এই যে অনেকগুলো শেষ সময় অনেকগুলো পানি পড়ছে, অর্থাৎ কফির গুঁড়ার পরিমাণটা কম এখন। হ্যাঁ, তাই আমরা কফিটা নিয়ে টেস্ট করে দেখি যে কি হাল অবস্থা। হ্যাঁ, কফিটা আমরা টেস্ট করে, ওকে, আল্লাহ হাফেজ, এ পর্যন্তই আজকে। আর আমাদের নাম্বারটা এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি, আমাদের নাম্বারটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0188375709 আবার বলে দিচ্ছি 0188375709। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পেয়ে যাবেন আমাদেরকে। আর আমাদের পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই, যারা আমাদের পেজে ওয়েবসাইটে যেতে চান ওয়েবসাইটে গিয়ে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। আশা করছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই আজকে। আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ওয়ারি 18/1 বনগ্রাম, ঢাকা ওয়ারি 18/1 বনগ্রাম রোড আপনার জান্নাত ফ্যাশনের পাশে আমাদের কারখানা। ইনশাল্লাহ যারা আসার তারা ইনশাল্লাহ অবশ্যই যে কোনো ধরনের কফি মেশিন নিয়ে আসবেন, আমরা ঠিক করে দিব, যে কোনো সমস্যার সমাধান করে দিব, সকল সমস্যার সমাধান আমাদের এখানে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।